রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ এক দুর্ঘটনায় যাত্রীবাহী একটি বাস পদ্মা নদীতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং 11 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাসটিতে মোট প্রায় 45 জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। বুধবার 25 মার্চ বিকেল 5:30টার দিকে দৌলতদিয়া 3 নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি পন্টুনে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় এবং খুব দ্রুত পানির নিচে তলিয়ে যায়। নিহতদের মধ্যে রয়েছেন রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার রেহেনা আক্তার এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা মর্জিনা বেগম। এ ঘটনায় রেহানা আক্তারের ছেলে ও নাতি এখনও নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। জেলার সিভিল সার্জন ডাক্তার এস.এম. মাসুদ জানিয়েছেন, দুর্ঘটনার পর 3 জন নারীকে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে 2 জন মারা যান এবং 1 জন বর্তমানে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু হয়। এখন পর্যন্ত 11 জন যাত্রী সাঁতরিয়ে উঠতে পেরেছেন এবং কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের অনেকেই ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে, যা এ দুর্ঘটনাকে আরও মর্মান্তিক করে তুলেছে। খবর পেয়ে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দলও যাত্রীদের খোঁজে পানির নিচে অভিযান চালাচ্ছে। তবে সেখানে বাসটি ডুবে গেছে, সেখানে পানির গভীরতা বেশি হওয়ায় উদ্ধার কাজে কিছুটা বাধার সৃষ্টি হচ্ছে। রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান সোহেল রানা জানিয়েছেন, দৌলতদিয়া ও পাটোয়ারী ইউনিটের ডুবুরি দল একযোগে কাজ করছে, কিন্তু এখনও পানির নিচে বাসটির সঠিক অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। রাজবাড়ী 2 আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তারা উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।